কথারা জামার লোগো দেখে কোম্পানির খোঁজ করে ডেলিভারির অফিসে গেলে অফিসের ম্যানেজার প্রথমে অগ্নিদের ঠিকানা দেখাতে না চাইলে প্রত্যয় যে বলে আমি পুলিশ, এবং পুলিশের আই কার্ড দেখাতেই ডেলিভারি অফিসের ম্যানেজার ল্যাপটপের মাধ্যমে একটা নার্সারির ঠিকানা দেয়। তখন অগ্নিরা সেই নার্সারিতে যেতে গিয়ে জানতে পারে নার্সারি একদিন হলেই খুলেছে, তবে একদিন খুলেই পরের দিন বন্ধ করে রেখেছিল। এই কথা শুনে কথারা সকলে নার্সারিতে যায়, আর সেই নার্সারিটা আসলে রিচার, কিন্তু কথা রিচাকে চিনতে পারে না, ছদ্মবেশে ছিল তাই। তবে কথা নার্সারিতে নরখাদ্য গাছের পাতা পেলে কথা সকলকে বাড়ি ফিরে যেতে বলে। তখন সকলে বাড়ি ফিরে যায়। এদিকে রিচা বলে ওরা নার্সারিতে এসেছিল কেন, এলো আবার তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল কেন। অন্যদিকে জুনি কথাকে বলে নার্সারি থেকে ওভাবে চলে এলি কেন। তখন কথা নরখাদ্য গাছের পাতা জুনিকে দেখিয়ে বলে আমার মনে হচ্ছে এটা নরখাদ্য গাছের পাতা, আমি এটা নার্সারি থেকে পেয়েছি। তাহলে নার্সারির মেয়েটি বলল কেন এই গাছ চোখে দেখেনি। তখন জুনি অগ্নিকে জানাতে বললে কথা বলে প্রথমে আমি যাচাই করে নিই, তারপরেই জানাবো। এই বলে ফোনে চেক করতেই শিওর হয়ে যায় পাতাটা আসলে নরখাদ্য গাছের। তখন কথা বলে আমাদের কালকে সকালেই আরেকবার নার্সারিতে যেতে হবে, আমি পাচক মশাইকে ডেকে আসছি। এদিকে অগ্নিও কথার কাকার পাঠানো রসিদ যাচাই করতে গিয়ে জানতে পারে রসিদের যে দোকানের নাম আছে আসলে সেই দোকানে গত 6 মাস ধরে বড় মাপের মূর্তি আসেইনি, এমনকি রসিদটা ফেক। তখন অগ্নি বলে তার মানে উনি এই কাজ পাঠিয়েছিলেন, ডেঞ্জার লোক। এই বলে অগ্নি রুমে এসে দেখে কথা অন্ধকারে বসে আছে। তখন অগ্নি বলে কথা লাইট জ্বালিসনি কেন। তখন কথা বলে বেশি আলো ভালো লাগছে না, একটু অন্ধকারে থাকি। আরও বলে আমার নিজের বাবা আমাকে মারতে চাইছে, প্রথমে মাকে মেরে শান্তি পায়নি, এবার আমাকে মারতে এসেছে। তখন অগ্নি কথাকে শান্ত করে। এদিকে রিচা বুঝতে পারে কথা আবার নার্সারিতে আসবে, তাই সব গাছগুলো সেখান থেকে সরাতে থাকে। তো এবার যদি কথা গাছ সরাতে দেখে নেয় রিচাকে, তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।